জন্য কি করছি তুমি দেখছো না আল্লাহ? তুমি দেখছো তো? আমি তোমার কাছে বিচার দিই। আর একটা কথা তোমার কাছে বলি, যার জন্য যারা বানাও নাই তাদেরকে বিয়ের পূর্বে কখনো পরিচয় করায় না আল্লাহ, কখনো পরিচয় করায় না। এই যে আজকে একটা ঈদের দিন, সবাই তো অনেক মিস করবে, অনেক আনন্দ করবে, তা আমি কেন করি না? এই কেন এই যে একা একা মসজিদের ভিতরে বসে রয়েছি, আমার দুঃখ আমার কষ্ট আমি তোমার কাছে কই। যার জন্য বানানো নাই যারে, আরে বিয়ের পূর্বে কখনো তার সাথে মিল করিও না, কথা বলানোর চেষ্টা করিও না। আমি তোমার কাছে একটা অনুরোধ আমার, আর কিছুই না আল্লাহ, আমার কষ্ট তুমি দূর করে দেও, আনা যে আমার দুনিয়ার থেকে উঠে নেও। আমি এই কষ্ট সহ্য করতে পারি না, আমি আর কত সহ্য করব? আমার কেন এত অস্থির অস্থির লাগে, আমার কষ্ট কেন হয়? ওরা তুমি কষ্ট দিতে পারো না, ওরা তুমি দেখো না, আমার কেন এত কষ্ট দেও? আমি কি করছি? তুমি ভালোবাসা দিলে কেন আল্লাহ? মানুষের প্রতি তো মায়া দিলে কেন? বলো, মানুষের প্রতি থেকে মায়া আমাকে উঠিয়ে পেল। এই যে ঈদের দিন সবাই তো অনেক আনন্দ করবে, সবাই আনন্দ করতে গেছে, ও আমি তো কিছুই করি না। আমার কেন তো কষ্ট দিতেছ? আমার তার জন্য কেন তো মায়া লাগাইতেছ? আমি তো তা বুঝি না। আমারও তুমি মায়া কমাই দেও, আরে তো আমার দিনের থেকে উঠে নেও। আমার তো আর কষ্ট সহ্য না, আর কত কষ্ট সহ্য করবো? হ্যাঁ, আমিও তো একটা মানুষ, আমার কষ্ট দূর করে দেও, না তো আমার দুনিয়ার থেকে উঠে এনো। আমি অনেক ভালোবাসতাম আল্লাহ, বিশ্বাস করতাম, আমি অনেক কিছু করার চেষ্টা করছি, আমি আমি আংটি করাইছি, আমি সব করাইছি, আমি কিছুদিন পরে তার বিয়ে করতাম। এই মেয়েটা আমার ধোকা দিছে আল্লাহ, আমি তোমার কাছে কয়ে যাই, আর কারো কাছে তো বলতে পারবো না, তোমার কাছে কই। মানুষ তো সবকিছু বিশ্বাস করে না। আমি তোমার কাছে বিচার দিয়ে যাই, তুমি কই রাখো না।